হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত। আল্লাহ তাআলা বলতেছেন যে যখন কারো মৃত্যু এসে যায়, যখন কারো মৃত্যু উপস্থিত হয়, আজরাইল যখন তার সামনে কি হয়, উপস্থিত হয়, দণ্ডায়মান হয়, সম্মানিত ভাইরা আমার, এরপর ওই ব্যক্তি কি বলে, ক্বালা রাব্বি ইরজিউন, আল্লাহ আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। দীর্ঘ 50 বছর 60 বছর হায়াত পাওয়ার পর একদিন আপনাকে আমাকে মৃত্যুবরণ করতে হবে কি হবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, এতপর আমি আল্লাহ তাআলার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই 50-60 বছর পর যখন আপনি যদি ভালো কাজ করেন, আজরাইল আপনার সামনে এসে আপনাকে সালাম করবে। সুবহানাল্লাহ বলেন, সালাম দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকা তাইয়্যিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন যখন আজরাইল কোন ঈমানদার ব্যক্তির সামনে উপস্থিত হবে, মৃত্যুর ফেরেশতা যখন তার সামনে আসবে, ওই সময় আল্লাহর ফেরেশতা এসে তাদেরকে সালাম করবেন, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত। আচ্ছা, আজরাইল যদি আপনার সামনে আসে আর এপাশে আজরাইল এসে আপনাকে সালাম দিয়েছে, অন্যান্য ফেরেশতা এসে আপনাকে সালাম দিয়েছে, তাহলে আপনার ভাগ্য ভালো না খারাপ? কথা বলেন না, ভাগ্য ভালো না খারাপ? শুধু তাই নয়, এরপর জান্নাত কবজ করবে, তার আগে আপনাকে বলবে, ফাদউদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। এরপর আপনাকে বলবে, উদখুলু, তোমরা প্রবেশ করো, আল জান্নাহ, জান্নাতের মধ্যে, বিমা কুনতুম তা'মালুন, যেটা সম্পর্কে তোমরা জানতে, সেই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো, ওই জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই সময় আজরাইল যদি আপনাকে জান্নাতের এই সুসংবাদ দিয়ে দেয়, আপনি বলবেন, ও আজরাইল, ও আল্লাহর ফেরেশতা, তাড়াতাড়ি আপনি আমার জানটা কবজ করে নেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপর যারা বেঈমান হবে, মুনাফিক হবে, এদের সামনে আজরাইল আসবে কি আসবে না? আজরাইল আসবে। এবার এদের সামনে আজরাইল এসে করবে কি, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুন উজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। এরপর আজরাইল যখন ওই বেঈমান ব্যক্তির সামনে আসবে, তখন ওই বেঈমান ব্যক্তি তাকে দেখে তো এমনি পালানোর চেষ্টা করবে, পালাতে পারবে না, বরং আজরাইল কি করবেন, ওই ফেরেশতা এসে তাকে তার গালের মধ্যে থাপ্পড় মারা শুরু করে দেবে। সম্মানিত ভাইরা আমার, তাকে মারধর করবে, ইমানদারদের কাছে এসে তাদেরকে সালাম দেবে, আর বেঈমানদের কাছে এসে তাদেরকে মারধর করবে আমার ভাইরা, এবং তাদের উপর রাগান্বিত হবে, আর তাদেরকে আযাবের সুসংবাদ দেওয়া হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, ওই মৃত্যু ব্যক্তি, ইমানদারদের মৃত্যু হওয়ার পর এরপর আমার ভাইরা তার লাশটা, তার আত্মাটা নিয়ে নেওয়া হবে। লোকটাকে দাফন কাফন করার পর আমরা চলে আসব কবরের মধ্যে। তাকে 3টা প্রশ্ন করা হবে, 3টা প্রশ্নের উত্তর সে দিয়ে দেবে। যখন 3টা প্রশ্নের জবাব সে দেবে, আমার ভাইরা আল্লাহ তাআলা বলবেন, ও আমার ফেরেশতা,
আমার এই বান্দা সঠিক কথা বলেছে, সুতরাং তার কবরটা তার কবরটা প্রশস্ত করে দাও, আর জান্নাতের দরজাটা কবরের মধ্যে কানেক্টেড করে দাও। আমরা কি ইমানদার হতে চাই কি চাই না? ইমানদার হতে হবে। নামাজ ছেড়ে দিয়ে কি ইমানদার হওয়া যাবে? নামাজ পড়ে আমাদের কি ইমানদার হতে হবে। এই জন্য আমাদের ফার্স্ট আমাদের নামাজ পড়তে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আপনি যদি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এখানে যদি বসে পড়েছেন, তাহলে আপনার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমল নামে সব লিখতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। যারা নামাজ পড়েন নাই এখন বলছে হুজুর এখন আমাদের কি হবে? এখন আপনার উপায় আছে, সেটা হলো আপনি তওবা করেন আর বলেন আল্লাহ তাআলা আমি আগামীকাল ফজর থেকে নামাজ শুরু করে দেব, জীবনে আর নামাজ আদায় করব না। আল্লাহ তাআলা আপনারও আমল নামায় অসংখ্য সওয়াব দান করবে। আমার ভাইরা, এরপর বেঈমান ব্যক্তিকে কবরস্থ করা হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, গায়বী আওয়াজ আসবে আর আল্লাহ তাআলা বলবেন ও আমার ফেরেশতা, এই ব্যক্তি মিথ্যা কথা বলতেছে, সুতরাং এর কবরটা সংকীর্ণ করে দাও আর কবরের মধ্যে জাহান্নামের দরজাটা কানেক্টেড করে দাও। জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, কবরটা যদি সংকীর্ণ করে দেয়, আমরা তো অনেকেই বলি যে মাটি চাপা দেবে, কোনো সমস্যা নাই, কি করেন মাটি চাপা দিবি। যারা ইমানদার হবে তাদের সাথে মাটি এরকম চাপ দিবে না। আপনি আমি যেমন কোলাকুলি করি না, আলিঙ্গন করি না, এরকম আলিঙ্গন করব, একটুকু কোনো সমস্যা হবে না। সুবহানাল্লাহ বলে। কিন্তু যারা বেঈমান মুনাফিক তাদেরকে এমন মাটি চাপা দেওয়া হবে, ধুলুচ্ছিত হয়ে যাবে তারা। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমাদের ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমানদার হতে হবে। আমার ভাইরা, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ তাআলা বলেন যখন বেঈমান ব্যক্তিদের মৃত্যু সময় আজরাইল তাদের সামনে উপস্থিত হবে, তারা যখন মৃত্যুর সম্মুখীন হবে তখন তাদের কথা হবে ক্বালা রাব্বিরজিউন। এতপর তারা বলবে আল্লাহ আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আচ্ছা আপনার আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমরা যদি বলি ভাই যে আজরাইল ভাই আপনি আমাকে একটু সুযোগ দিয়ে দেন, আজরাইল কি সুযোগ দিবেন? কথা বলেন না, দিবেন? দিবেন না, কখনো দিবেন না। আপনি যদি আসামি হয়ে থাকেন, এই পৃথিবীতে কথা বলি, পুলিশ আপনাকে খুঁজতে খুঁজতে আপনি তার কাছে ধরা পড়ে গেছেন। এখন পুলিশকে যদি বলেন ভাই আপনি আমাকে 1টা ঘন্টা সময় দেন, আমি বাড়িতে যাব, একটু আমার স্ত্রী সন্তানের সাথে ভালো করে কথাটা বলে একটু খাবার খেয়ে আমি আসবো, আপনি আমাকে 1 ঘন্টা সময় দেন, পুলিশ কি আপনাকে সময় দেবেন? তাহলে আজরাইল কেমনে আপনাকে সময় দিবে? সময় দিবে না। আমার ভাইরা, মৃত্যুর আগে আপনাকে আমাকে সচেতন হতে হবে, মৃত্যুর সময় বা মৃত্যুর পরে সচেতন হলে হবে না। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি বলবে আপনি আমাকে আরেকবার সুযোগ দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানিয়ে দিয়েছেন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু। এতবার ওই ব্যক্তি বলবে যে আশা করি আপনি যদি আমাকে সুযোগ করে দেন, আল্লাহ আপনি যদি আমাকে আরেকবার সুযোগ করে দেন, তাহলে আমি বিগত দিনে যে কাজগুলো ত্যাগ করেছি এই কাজগুলো আমি করব। মানে আমি খারাপ কাজ ছেড়ে দেব, ভালো কাজগুলো করব। আল্লাহ আপনি আরেকবার আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন। আচ্ছা বলেন এই কথা বললে কি লাভ হবে? কথা বলেন না, লাভ হবে? লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এই কথা বলে কোনো লাভ হবে না। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, সাবধান, কখনো নয়। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, নিশ্চয়ই এটা তোমার কথার কথা, তোমার এটা কথার কথা। আচ্ছা বলেন আল্লাহ যে এই কথা বলে, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নাই।
আমার ভাইরা এই কথা কেন বললাম? আল্লাহ বলছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন কখনো নয়, ইন্নাহা কালিমাতুন, নিশ্চয়ই তার কথা, হুয়া কাইলুহা, এটা তার কথার কথা। কেন এই কথা আমি আপনাকে বললাম? আমার একজন বাড়ির পাশে একজন দাদা আছে, এই দাদা নামাজ কালাম কিছু পড়ে না। যখন তার নাতনির বিয়ে হয়ে যায়, মেয়েকে দেখার জন্য বর পক্ষের লোকগুলো চলে আসছে, বর এসে গেছে, দাদা গোসল করে সুন্দর করে জামা কাপড় পরে টুপি মাথায় দিয়ে মসজিদে চলে যায়। মসজিদে চলে গিয়ে নামাজ আদায় করার পর আল্লাহ আমার নাতনিটার জন্য বিয়ে হয়ে যায়, দোয়া করা শুরু করে দেয়। 3-4 দিন নামাজ পড়ে, রেজাল্ট তখন হ্যাঁ এসে গেল যে বিয়ে হয়ে গেছে, বিয়ে হবে। আমার ভাইরা দাদার নামাজ আর নাই, নামাজ শেষ হয়ে গেল। বাস্তব প্রমাণ ভাই, বাস্তব। এখনো তাকে বলা হয় যে ভাই আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে, নামাজ পড়ে না। সুতরাং আপনি আমি যদি ওই কবরের মাঝে গিয়ে বলি রব্বুল আলামিন আরেকবার আপনি আমাকে দুনিয়ায় পাঠান, আমি সেখানে গিয়ে ভালো ভালো করব, লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু, আল্লাহ আরেকবার আপনি আমাকে পাঠিয়ে দেন, আশা করি আমি যে কাজগুলো ত্যাগ করেছি সেই কাজগুলো আমি ত্যাগ করি সেই কাজগুলো করব, যেই কাজগুলো করেছি সেই কাজগুলো আর করব না। তার মানে হলো আমি পৃথিবীর বুকে যত খারাপ কাজ করেছি আর খারাপ কাজ করব না, আমি সেখানে গিয়ে ভালো ভালো কাজ করব। আল্লাহ আর একবার আপনি আমাকে দুনিয়ায় পাঠিয়ে দেন। আল্লাহ আপনাকে কি আবার দুনিয়ায় পাঠিয়ে দেবেন? দিবেন না। তাহলে আমাদের সচেতন হওয়া দরকার আছে না নাই? কথা বলেন না কেন? ওই যে কবরে গিয়ে যদি আপনি আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠিয়ে দেন, সুযোগ করে দেন, আমি ভালো ভালো কাজ করব, আল্লাহ আর একবার পাঠান। আমার ভাইরা আপনার আমার বাপ মা দাদা দাদি নানা নানি এভাবে অনেক পূর্বপুরুষ দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে, তারা কি ফিরে এসেছে? কথা বলেন না কেন? ফিরে এসেছে? তারা ফিরে আসে নাই। আমার ভাইরা এরপর যারা দান করে নাই অনেক টাকা পয়সার মালিক হয়েছে, আমার ভাইরা এই দান যারা করে নাই ওই সমস্ত লোকগুলো কিয়ামতের দিন ওই কবরে, কিয়ামত দূরের কথা, ওই কবরে গিয়ে তারা আফসোস করা শুরু করে দেবে। আমার ভাইরা তারা আল্লাহ রব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন আর একবার আমাদেরকে দুনিয়ায় পাঠান, আমরা সেখানে গিয়ে ভালো ভালো কাজ করব, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান, আমার যত সম্পদ আছে সম্পদগুলো ব্যয় করব। আচ্ছা যদি এই কথা বলে আল্লাহ কি পাঠাবে? পাঠাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন যে বান্দা তুমি মৃত্যুর আগে দান করো, মৃত্যুর পরে যেন আফসোস করো না। আল্লাহ তাআলা বলেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে যে সম্পদ দিয়েছি, ওয়াংফিকু তোমরা দান করো, মিম্মা রাযাকনাকুম আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে দান করো, মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের মৃত্যু আসার আগে। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা তোমাদের মৃত্যু আসার আগে তোমরা আমার পথে ব্যয় করো। তাহলে দান করতে হবে মৃত্যুর আগে না পরে? আগে দান করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন সাহাবীরা বলো তো তোমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসো না উত্তরাধিকারীর সম্পদকে বেশি ভালোবাসো?
সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসবো। আচ্ছা, আপনারা বলেন তো, আপনার নিজের সম্পদকে বেশি ভালোবাসবেন না আপনার বাপের টাকা পাবেন, সম্পদ পাবেন, এইটাকে বেশি ভালোবাসবেন? নিজের সম্পদকে। কেননা বাপ আপনাকে দিতেও পারে, নাও দিতে পারে। আপনার শ্বশুরের সম্পদ আপনি পাইতেও পারেন, না পাইতেও পারেন, কিন্তু আপনি নিজে ইনকাম করে যে সম্পদটা আছে আপনার কাছে, এটা যখন তখন আপনি কাজ করতে পারবেন। বিক্রি করে একটা বাড়ি করতে পারে, বিক্রি করে একটা চিকিৎসা করতে পারে, যে কোনো কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন এই কথা বলল, সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, যদি তোমরা নিজের সম্পদকে বেশি ভালোবাসো, তাহলে এই পৃথিবীতে বেঁচে থাকতে মৃত্যুর আগে তোমরা বেশি বেশি করে আল্লাহর পথে দান করো। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর পথে যদি আপনি দান করেন, এটা হলো আপনার নিজের সম্পদ। আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন, আপনি যখন মৃত্যুবরণ করবেন আর পৃথিবীতে বেঁচে থাকার আগে যে টাকা দান করেছেন, এটা আপনার নিজের সম্পদ। আর যে সম্পদগুলো পৃথিবীতে রেখে গেলেন, এই সম্পদটা হলো উত্তরাধিকারীর সম্পদ। কেননা আপনি মৃত্যুবরণ করার পর 2-3 দিন পর আপনার মেয়ে এসে বলবে, আমি এত সম্পদ পাবো, ছেলে বলবে আমি এত সম্পদ পাবো, মেয়ে তারপর আপনার স্ত্রী বলবে আমি এত অংশ পাবো। আপনার সমস্ত সম্পদগুলো তারা ভাগ করে নেবে। কথা বলেন না কেন? আর পৃথিবীতে বেঁচে থাকতে আপনি যেটা দান করেছেন, এই সম্পদটা আপনার কবরে চলে যাবে, আপনার সঙ্গে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মৃত্যু আসার আগে দান করো, এতপর তোমরা যাতে বলতে না পারো, ফায়াকুলে রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যাতে তোমরা বলতে না পারো, আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠাও। আপনি যদি আমাকে দুনিয়া আর একবার পাঠান, তাহলে আমরা আমাদের সমস্ত সম্পদগুলো আপনার পথে দান করব। এই কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, যাতে আপনি আল্লাহকে আটকাতে না পারেন, আল্লাহর কাছে আবেদন করতে না পারেন। আমার ভাই, আপনি আমি কি করব, সব তথ্যগুলো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে দান করতে হবে মৃত্যুর আগে না পরে। কথা বলেন না কেন? মৃত্যুর আগে না পরে? মৃত্যুর আগে দান করতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাকুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন, বান্দা, যখন তোমার মৃত্যু এসে যাবে, সেই সময় তুমি বলবে, আমাকে আর একবার দুনিয়া পাঠাও। আশা করি আমি ভালো হয়ে যাব, ভালো ভালো কাজ করব, আর টেন্ডারবাজি করব না। আল্লাহ তাআলা আর একবার আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠান। আমরা সেখানে পৃথিবীর বুকে অনেক আলেমকে মেরেছি, অনেক আলেমকে থাপ্পড় দিয়েছি, অনেক আলেমকে মামলা দিয়েছি, অনেক আলেমের বিরুদ্ধে কথা বলেছি, অনেক আলেমের সমালোচনা করেছি। আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান, আমরা সেখানে গিয়ে ভালো ভালো কাজ করব, আলেমদেরকে সম্মান করব, আলেমদের কথা মেনে নেব, আর জীবনও আলেমদের প্রতি অত্যাচার করব না। এই কথা বলে কি লাভ হবে? কথা বলে লাভ হবে? লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া আনজিরিন নাস ইয়াওমা ইয়াতিহিমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখরিজনা ইলা আজালিন করিব নুজিবু দাওয়াতা ওয়া নাত্তাবিউর রাসূল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা লাকুম মিন সাওয়াল। আল্লাহ
আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে রাসূল আপনি তাদেরকে সতর্ক করুন আল্লাহর আযাব আসার আগে। ওই দিন আল্লাহর আযাব আসার আগে আপনি মানুষদেরকে সতর্ক করুন। কি সতর্ক? ফায়াকুলাল্লাযীনা যালামু, যাতে জালেমরা যে বলবে রব্বানা, হে আমার রব, আফরিজনা ইলা আজালিন করিব। জালেমরা বলবে, যারা জুলুম করেছে, মানুষের প্রতি জুলুম করেছে, এই সমস্ত লোকগুলো বলবে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আপনি আমাদেরকে অবকাশ দিয়ে দেন। নজিবুদ্দাওয়াতাকা, আমরা আপনার কথা মেনে নেব, আপনার দাওয়াত আপনার আহ্বানটা আমরা মেনে নেব। ওয়ানাত্তাবিউর রাসূল, এতবার আমরা রাসূলদেরকে মেনে নেব। আজকে কোরআনের দিকে আপনাকে আমাকে আহ্বান করা হচ্ছে, ভাই কোরআনের পথে আসেন, ইসলামের পথে আছেন। আল্লাহর কোরআন দিয়ে কথা বলা হয়, আপনি যদি মেনে না নেন তার কিয়ামতের দিন এরকম আফসোস করে লাভ হবে নাকি? কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ানাত্তাবিউর রাসূল, ওই জালেমরা বলবে আমরা যে রসুলকে মেনে নেই নাই, আমরা এখন পৃথিবীতে গিয়ে রসুলদেরকে মেনে নেব। এখন তো রসুল নাই, আলেম ওলামা আপনাদেরকে আমাকে ডাকতেছে, আমরা তাদের বিরুদ্ধে চলে গেছি, তাদের বিরুদ্ধে কথা বলি, তাদের বিরুদ্ধে স্লোগান দেই, আমরা তাদের বিরুদ্ধে মামলা হামলা দিয়ে দেই। সেই দিন আপনি বলবেন আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান, আমরা আলেমদের কথা মেনে নেব, আলেমদের সঙ্গে থাকব। জালেমরা এই কথা বলবে। আমার ভাইয়েরা, আজকে আপনাদের এত কথা বলা হচ্ছে, ভাই আপনি ইসলামের আইনের দিকে আসেন, ইসলামী আইনের দিকে আসেন। ইসলামী আন্দোলন করতে হবে, ইসলামের পক্ষে আপনাকে আমাকে থাকতে হবে, দিন কায়েমের সংগ্রাম করতে হবে, দিন কায়েমের পথে আপনাকে আমাকে যেতে হবে। এটা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? দিন কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? এটা চেতে হবে। কেননা এই কোরআনে নামাজের কথা 82 বার বলা হয়েছে, আর দিন কায়েমের কথা 600 বারের অধিক বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। দিন যদি কায়েম হয়ে যায়, সমাজের রাষ্ট্রের মধ্যে মানুষগুলো শান্তিতে বসবাস করবে। শান্তিতে কি করবে? বসবাস করবে। সম্মানিত ভাইরা আমার ভাইরা, মানুষ সেই দিন আফসোস করবে, সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। আজকে যেমন শেখ হাসিনা, আজকে আমার ভাইরা ভারতে গিয়ে আফসোস করতেছে, এই কোরআনের সাথে মিল আছে, আফসোস করতেছে যে আমি কি ভুল করেছি, আলেমদের বিরুদ্ধে কথা বলেছি, আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছি, আলেমদেরকে আমি শাস্তি দিয়েছি, আলেমদেরকে আমি ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিয়েছি। আমার ভাইরা, শেখ হাসিনা এখন বুঝতেছে, এখন সে মনে মনে বলতেছে যে আমি যদি আর একবার সুযোগ পাইতাম, আমি যদি বাংলাদেশে আর একবার পার্লামেন্টে যেতে পাইতাম, আমি আর কোশ্চিনকালে আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলতাম না, আমি আলেমদের পক্ষে থাকতাম। কথা বলেন না কেন? ঠিক কি? এখন এই আফসোস করে লাভ আছে? এখন এই আফসোস করে কোনো লাভ নাই। সম্মানিত ভাইরা আমার, এই জন্য দিন কায়েম করতে হবে, দিনের পথে থাকতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে। আমার ভাইরা, সামনে নির্বাচন আসবে, ক্ষমতার চেয়ারে মনে করেন আপনারা আমাকে বসাইয়েছেন, যতক্ষণ কথা বলছি কোরআনুল কারীম থেকে কথা বলতেছি, এরকম চেয়ারে আপনি একজন লোককে বসিয়ে দেবেন। এই লোকটা যদি 5 বছর ক্ষমতায় বসে থেকে, চেয়ারে বসে থেকে যত ভালো ভালো কাজ করবে, সম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় দিয়ে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তা না করে যদি আরেকজনকে যদি আমরা বসিয়ে দেই যে টেন্ডারবাজি করবে, জুয়ার আসর তৈরি করে দেবে, মানুষের মাল লুট করে খাবে, 5 বছর যত অকর্ম করবে, অপকর্ম করবে, সমস্ত গুনার ভার আপনাকে আমাকেও নিতে হবে। এই জন্য আমাদেরকে চিন্তা চেতনা করে নির্বাচনে যারা দাঁড়াবে তাদেরকে আমরা দেখে শুনে তাদেরকে সিল দেব। কথা বলেন না কেন? ঠিক কি না? টাকা খেয়ে ভোট দেওয়া জায়েজ নাই আছে। এখন আপনাদেরকে বলি, আপনারা জনগণ সকল ক্ষমতার মালিক, আপনারা কি বিশ্বাস করেন? হ্যাঁ, কথা বলেন না কেন বাবা? সমস্ত ক্ষমতার মালিক জনগণ না, সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। যেই দল করেন না কেন, বিএনপি করেন, জামাত করেন,
এরপর আপনি যেটাই করেন না কেন, বাংলাদেশে অসংখ্য দল আছে, প্রতিটা দলকে আপনাকে দেখতে হবে বিবেক দিয়েছেন কে? কথা বলেন না, বিবেক দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। বিবেক খাটাবেন না, জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ যারাগনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদের মধ্য থেকে কিছু মানুষ এবং জিনকে আমি জাহান্নামে প্রবেশ করিয়ে দেব। তাদের জন্য জাহান্নাম সৃষ্টি করেছি। কোন সমস্ত মানুষ? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে অন্তর দিয়েছি বোঝার জন্য, কিন্তু বুঝার পর না বুঝার ভান করে। এমন কোয়ালিটির লোক আপনার আমার এলাকায় আছে না নাই? কম আছে না বেশি আছে? যদি বলে ওয়াজ, কিন্তু ওয়াজের মঞ্চে ওয়াজ শুয়ে যায়। এখানে তো ওয়াজ শুনতেছেন না, এখানে ওয়াজ শুয়ে যাবে। মসজিদে যদি ওয়াজ করে হুজুররা, ওই মসজিদে ওয়াজ রেখে বাড়িতে চলে যায়। ওয়াজের প্যান্ডেলে রাখলে হবে না, ওয়াজের মসজিদের মধ্যে রাখলে হবে না। এই ওয়াজটা বাড়িতে নিয়ে যেতে হবে, এই ওয়াজটা রাষ্ট্রের মধ্যে নিয়ে যেতে হবে, তাহলে আপনার আমার এই ওয়াজ কাজে আসবে। তাছাড়া কিয়ামত পর্যন্ত ওয়াজ শুনে আর ওয়াজ করে কোনো লাভ হবে না। সম্মানিত ভাইরা আমার, এখন আল্লাহ তাআলা বলতেছেন যে আমি তোমাদেরকে মেধা দিয়েছি, অন্তর দিয়েছি বুঝার জন্য, এই অন্তর দিয়ে আমাদেরকে বুঝতে হবে। কান দিয়েছি শোনার জন্য, কান দিয়ে আমাদেরকে সঠিকটা শুনতে হবে। চোখ দিয়েছি দেখার জন্য, ভালোটা দেখতে হবে। যদি আমরা না দেখি তাহলে আমাদেরকে জাহান্নামে দিবেন কে? শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের ন্যায়, বাল হুম আদল, তার চেয়েও নিকৃষ্ট। জোরে বলুন নাউযু বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এখন অনেক মানুষ আপনাকে বলতেছেন ভাই আপনার ক্ষমতার মালিক, আপনার জনগণ ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলে। এখন আপনাকে চিন্তা করতে হবে, প্রতিটা দলকে আপনাকে খুঁজতে হবে কোন দলের মধ্যে লেখা আছে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই ধারাটা যেই দলের মধ্যে থাকবে সেই দলটা হলো আসল দল, বাকি দলগুলো হলো শয়তানের দল। সম্মানিত ভাইরা আমার, তাহলে আপনার আমাকে জানতে হবে যে যেই দলের মধ্যে লেখা থাকবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। নিশ্চয়ই সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তিনি তো সেই আল্লাহ যিনি বরকতময়, যার হাতের মুঠোয় সমস্ত রাজত্ব, সমস্ত ক্ষমতার মালিক সে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলেন। এখন আপনি আমি যদি এটা না বুঝি, দেখি যে ওই দলের মধ্যে লেখা আছে যে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, তাহলে আমরা কিন্তু এটা যদি বিশ্বাস করি তাহলে শিরক করব। কি করব? কথা বলেন না কেন? এই যে মাজারে গিয়ে যদি বাবার কাছে যেমন চান, এটা চাওয়া যেমন শিরক, এই কথাটা বিশ্বাস করা হচ্ছে শিরক। কথা বলেন না কেন? আর শিরকের গুনাহ তওবা ব্যতীত আল্লাহ তাআলা কখনো মাফ করেন না। সুতরাং এই শিরকি কাজ করা যাবে? কথা বলেন না, যাবে না। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইরা আমার, এই কথা আমরা শুনি বুঝি, এরপর যখন ভোটের সময় এসে যায় আমার পকেটে 2000 টাকা ঢুকিয়ে দিয়ে দিল। এই 2000 টাকা খাওয়া নিয়ে বাজারে চলে গেলাম, বাজার করে এসে ভালো ভালো খাবার খাইলাম। স্ত্রীকে বলছি স্ত্রী অমুক আমাকে 2000 টাকা দিয়েছে, এই টাকা দিয়ে আজকে বাজার করেছি, সুন্দর মতো খাওয়া হয়েছে, খাবারটা কেমন খুব ভালো হয়েছে।
আগামীকাল ভোট দিতে হবে। এই ভোট সেন্টারে ওই লোকটাকে মুশারুকে ভোট দিতে হবে। মুশারুকে যদি ভোট না দেয় তাহলে বেঈমানি হয়ে যাবে। মুশারুকে ভোট দিলে না দিলে বলে বেঈমানি হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই কাজ করা যাবে না, এই ভুল কাজ করা যাবে না। 2000 টাকা নিয়ে নেতা সর্বপ্রথম আপনার কাছে এসে আপনাকে বলছে 2000 টাকা দিলাম ভাই আপনি একটু দেখেন, নেতা আপনাকে এসে বলতেছে, কিন্তু যখন নির্বাচিত হবে তখন আপনাকে ওই নেতা আর চিনবে না। কথা বলে না কেন, ঠিক কিনা? আপনার জন্য কোটি কোটি লাখ লাখ টাকা বাজেট আসবে, এই 5 বছর লাখ লাখ টাকা আপনার হকগুলো মেরে ওই নেতা খাইবে। আপনি সামান্য 2000 টাকা, এই 2000 টাকার দিকে তাকা যাবে না। সম্মানিত ভাইরা আমার, সুতরাং যেই দলের মধ্যে লেখা থাকবে যে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আপনাকে আমাকে সেই দল করতে হবে, আর সেই দল করার জন্য আদেশ করেছেন কে? তাহলে আমরা সেই দল করব তো ইনশাআল্লাহ? বলেন, যারা যারা করবেন দুহাত তুলে আমার আল্লাহকে একটু দেখান দেখি। এই জন্য আপনাকে আমাকে মৃত্যুর আগে সচেতন হতে হবে, ভালো হতে হবে। আপনি আমি যদি এখন পরিবর্তন না হই, আপনি যেই দল করেন না কেন সেই দলের নেতার সঙ্গে আপনাকে হাজির করাবেন কে? কথা বলেন না কেন? আপনি বিএমপি করেন না, বিএমপির নেত্রীকে খালেদা জিয়া, এই খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে আপনাকে হাজির করানো হবে। আপনি আওয়ামী লীগ করেন, শেখ হাসিনাকে নিয়ে আপনাকে হাজির করাবেন কি? বলেন না কেন? কে? চরমনাই করেন না, চরমনের পীর সাহেব আছে না, এই পীর সাহেবের সঙ্গে হাজির করাবেন। জামাতে ইসলামী যারা করবে, যারা যে দল করবে তাদের নেতার সঙ্গে আপনাকে হাজির করাবেন কি? এটা তো আপনি বলেন হুজুর এটা আপনার বানানো কথা না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদেরকে, তোমাদের নেতা সহ আমি তোমাদেরকে হাজির করাবো। আমি তোমাদের নেতা সহ আমি তোমাদেরকে ডাক দেব। এখন যদি নেতা যদি জান্নাতি হয় তাহলে কর্মীও জান্নাতি হবে, আর যদি নেতা যদি জাহান্নামী হয় অবশ্যই 100% কর্মীও জাহান্নামী হবে। এই জন্য নেতা চিনে নিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও পৃথিবীর মানুষেরা তোমরা আফসোস আগে করো, মৃত্যুর পূর্বে তোমরা আফসোসগুলো করে নাও, মৃত্যুর পরে আফসোস করে কোনো লাভ হবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই অপরাধীরা যখন জাহান্নামের কাছে যাবে, জাহান্নামকে দেখে তারা এমনিতে চিৎকার মারা শুরু করে দিবে, চিৎকার দিয়ে বলবে, এরা বলবে রব্বানা আখরিজনা, ইয়া আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অবকাশ দেন, আপনি আমাদেরকে বের করে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে অবকাশ দিয়ে দেন, আমরা পৃথিবীতে যাব, ভালো ভালো কাজ করব, যে সমস্ত খারাপ কাজ করেছি সবগুলো ত্যাগ করব, ভালো ভালো কাজ করব। আল্লাহ জীবনে আর আমি আওয়ামী লীগ করব না, আল্লাহ আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি ইসলামী দল করব, বিএনপি করব না, জামাতি করব না। আল্লাহ তাআলা আপনি আমাদেরকে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দেন, আমরা আর মুনাফিকের কোনো দল করব না, আমরা আপনার দল করব, ইসলামের দল করব, আর একবার দুনিয়ায় পাঠিয়ে দেন। আচ্ছা এখন বলেন তো, এখন এই কথাগুলো শোনার পর আপনি আমি যদি পরিবর্তন না হই, তাহলে মরার পর যদি আমরা বলি আল্লাহ আর একবার দুনিয়ায় পাঠান, আল্লাহ কি পাঠাবে? কথা বলেন, পাঠাবে? আপনি আমি নামাজ পড়ি না, নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে না, এখন কবরে চলে গেছি, আল্লাহকে বলছি আল্লাহ আর একবার দুনিয়া পাঠান, এখন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়বো, আল্লাহ আর একবার দুনিয়া পাঠান, আল্লাহ কি পাঠাবেন? কখনো পাঠাবেন। সম্মানিত ভাইরা আমার, যারা হিংসুক আছে, এই হিংসুকগুলো বলবে আল্লাহ তাআলা আর একবার দুনিয়ায় পাঠান, আমরা পৃথিবীতে গিয়ে আর কখনো হিংসামি করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা
وجاءكم النذير আল্লাহ তাআলা বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দীর্ঘ সময় দেই নাই? অনেক সময় পেয়েছো, ওই সময় পর পর তুমি তো নিজেকে পরিবর্তন করতে পারতে। সম্মানিত ভাইরা আমার, আপনি আমি অনেক সময় পেয়েছি। মনে করেন আমার বয়স 32 চলতেছে, আপনার বয়স 40, কারো 50, 60 এরকম চলতেছে। অনেক সময় পাইলাম না, হয়তো আল্লাহ আরও কিছু সময় দিবে। তো এখন যদি এই কথাগুলো শোনার পর যদি আমরা একটু পরিবর্তন হই, তাহলে আল্লাহ তাআলা আমাদের বিগত দিনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই ওয়াজ শোনার পর যদি পরিবর্তন না হয়, তাহলে ওই সেই দিন গিয়ে কবরে গিয়ে যদি আমরা আল্লাহকে বলে আল্লাহ আরেকবার পাঠিয়ে দেন, আমরা আলেমদের কথা শুনবো, হুজুরদের কথা শুনবো, কোরআনের কথা শুনবো, রাসূলের সুন্নাত তরিকায় আমরা জীবন পরিচালনা করব, আল্লাহ আরেকবার দুনিয়া পাঠান। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে দীর্ঘ হায়াত দেই নাই, দীর্ঘ সময় দেই নাই? এই সময় পর পরও আমি নিজেকে পরিবর্তন করতে পারো নাই, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো উপায় নাই। সম্মানিত ভাইরা আমার, হিংসামি করা যাবে না। হিংসামি যারা করে আমার ভাইরা, তাদেরকে জাহান্নামে যেতে হবে, তারা মুমিন হতে পারে না। হিংসামি করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় বিশ্বনবী বলতেছেন, তোমাদের সামনে কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি মেহমান উপস্থিত হবেন। সুবহানাল্লাহ, কালকে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি বলা হয়, বিশ্বনবী আপনাকে দেখে বলে যে আপনি জান্নাতি, তাহলে আপনি জান্নাতি, সুবহানাল্লাহ। আর যদি বলে ও জাহান্নামী, তাহলে ও জাহান্নামী, কোনো মিস নাই, কোনো সন্দেহ আছে নাই। সম্মানিত ভাইরা আমার, কিছুক্ষণ পরে দেখা গেল একজন আনসারী সাহাবী উপস্থিত হলো, উজু করে উপস্থিত হয়েছে, হাতে লাঠি, এক হাতে লাঠি আর এক হাতে মোজা অর্থাৎ জুতা। মজলিসের মধ্যে বসলো, আলাপ আলোচনা ওয়াজ নসিহত শোনার পরে তিনি চলে গেলেন। পরের দিন আবার মজলিস বসলো। বিশ্বনবী বললেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি মেহমান উপস্থিত হবেন। সুবহানাল্লাহ বল। দেখা গেল প্রথম দিন যিনি উপস্থিত হয়েছেন, দ্বিতীয় দিনও তিনি উপস্থিত হয়েছেন। আমার ভাইরা, এরপর সে সভা শেষ হয়ে গেল, তৃতীয় দিনও আমার ভাইরা সভা বসলো। বিশ্বনবী বললেন, কিছুক্ষণের মধ্যে তোমাদের সামনে একজন জান্নাতি মেহমান উপস্থিত হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিছুক্ষণ পর দেখা গেল যে ওই ব্যক্তি প্রথম দিন, দ্বিতীয় দিন যিনি এসেছেন, তৃতীয় দিনও তিনি এসে উপস্থিত হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দৃশ্য দেখে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবী কি আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ রসুল বললেন কিছুক্ষণের মধ্যে জান্নাতি মেহমান উপস্থিত হবেন, আর 3 দিনে এক ব্যক্তি কি এমন আমল করে, কি এমন কাজ করে যে কাজের কারণে বিশ্বনবী তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ, কালকে বলেন ভাই। সম্মানিত ভাইরা আমার, ওই সাহাবী কি করলো, আব্দুল্লাহ ইবনে আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীকে ধরে ফেলছে। ভাই, আপনার সঙ্গে আমার কথা আছে। কি কথা বলেন? যে আমি শপথ করেছি, আমার পিতামাতার সাথে আমার মনোমালিন্য হয়েছে, এজন্য আমি শপথ করেছি আমি 3 দিন বাড়িতে যাব না, আর এই 3 দিন আমি আপনার বাড়িতে মেহমান হিসেবে যেতে চাই। আপনি কি আমাকে নিয়ে যাবেন? বলে আলহামদুলিল্লাহ, চলেন। বাড়িতে চলে গেল। 3 দিন তারা আমলগুলো দেখলো। আমলগুলো দেখার পর বলল, ভাই আমি এখন চলে যাচ্ছি, আমি যে আমল করি, আপনি যে আমল করেছেন আর আপনার আমল, ওই আমলগুলো দেখে আমি দেখলাম যে আমার চেয়ে আপনি বেশি এমন আমল করেন না, কিন্তু কি এমন আমল করেন যে আমলের কারণে বিশ্বনবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আনসারী সাহাবী বলল, ও ভাই, 3 দিন 3 রাত যে ইবাদত বন্দি করতে তুমি আমাকে দেখেছো, এর তুলনায় আমি আর অন্য কোনো আমল করি না। সাহাবী চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর আনসারী সাহাবী ডাক দিল, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এদিকে আসো, এদিকে আসো, আমি আর একটা আমল করি। কি আমল করেন? আমি আর একটা আমল করি, সেটা হলো আমি যখন বিছানায় শুতে যাই,
সেখানে বিছানায় শুয়ে গিয়ে আমি আমার সমস্ত মুসলমান ভাইদেরকে আমি ক্ষমা করে দেই। আমি কোনো মুসলমানদের প্রতি হিংসা পোষণ করি না, আমি আমার সমস্ত মুসলমানদেরকে আমি মাফ করে দেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই এটা তো সবচেয়ে বড় কঠিন কাজ, একজন মুসলমান আর একজন মুসলমানের কল্যাণ কামনা করা, হিংসা পোষণ না করা, এটা কঠিন কাজ না? হ্যাঁ, আপনি মনে করেন আপনি আছেন, আপনার বাড়ির পাশে আরেক ভাই আছে, দেখা যাচ্ছে সে আগে আপনার বাসায় কাজ করছে, কাজ করে খাইছে, এখন বেচারা বেটা কি হয় হোক ইনকাম করে একটু টাকা পয়সার মালিক হয়েছে, এখন আপনি চিন্তা এই আমার বাড়িতে কাজ করলো আর আজকে আমার উপরে যাচ্ছে রে, এমন একটা মামলা দিয়ে দেব যাতে আবার আমার বাড়িতে সে কাজ করে খায়। আচ্ছা, এইরকম লোক আছে না? কোনো মুসলমানদের প্রতি হিংসা পোষণ করা যাবে না। আপনি যদি ইমানদার হতে চান তাহলে মুসলমানদের হিংসা পোষণ করা যাবে না, তাদের কল্যাণ কামনা করতে হবে যে আল্লাহ তাদের কর্মে তাদের কাজে আরো বরকত নাজিল করো। আমার ভাইরা সেই দিন এমন ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এরপর আমার ভাইরা দুনিয়া শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে আরেকবার বলবেন, ইসরাফিল আরেকবার দুনিয়ায় আরেকবার তুমি সিংহায় ফু দিয়ে দাও। যখন আরেকবার সিংহায় ফু দেওয়া হবে, আমার ভাইরা আপনি আমি যারা যেখানে অবস্থান করব সেখান থেকে তুলবেন কে? আরো জোরে বলুন, কে তুলবেন? আল্লাহ তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা বলি না আমরা? মাটি হতে ওয়া হতে মানে আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আর ওয়া হতে আদম থেকে আপনি আমি এসেছি, অর্থাৎ মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটির মধ্যে শুয়ে দেওয়া হলো আর মাটি থেকে তোমাকে একদিন উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ বলেন।